সাবজেক্ট ফোর্স ক্লাসিফিকেশন ডেফিনেশন এন্ড এক্সাম্পল। হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ফোর্স? বলের প্রকারভেদ বা শ্রেণীবিভাগটি কেমন? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফোর্স ইন নেচার। দ্য মেন টু ফোর্স আর প্রকৃতিতে বিভিন্ন ধরনের বল রয়েছে, এর মধ্যে প্রধান দুটি বল হলো ফান্ডামেন্টাল ফোর্স মৌলিক বল অ্যান্ড কম্পাউন্ড ফোর্স যৌগিক বল। হোয়াট ইজ ফান্ডামেন্টাল ফোর্স? মৌলিক বল কাকে বলে? দোজ ফোর্স হুইচ আর নন জেনেরিক, নট জেনারেটেড from other force, and on analysis no other force is found except that force, but other force are generated from these force are called fundamental force। যে সকল বল অকৃত্রিম অর্থাৎ অন্য বল থেকে উৎপন্ন হয় না এবং বিশ্লেষণ করলে ওই বল ব্যতীত আর কোনো বল পাওয়া যায় না, বরং অন্যান্য বল এই সকল বল থেকে উৎপন্ন হয় তাকে মৌলিক বল বলে। এক্সাম্পল কি? গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষ বল এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তড়িৎচুম্বকীয় বল। এর উদাহরণ হোয়াট আর দ্য টাইপস অফ ফান্ডামেন্টাল ফোর্স অ্যান্ড হোয়াট আর দি মৌলিক বল কয় প্রকার ও কী কী? দেয়ার আর 4 টাইপস অফ ফান্ডামেন্টাল ফোর্স ইন নেচার। প্রকৃতিতে মৌলিক বল 4 প্রকার, নেমলি যথা গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষ বল, বি নাম্বার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তড়িৎচুম্বকীয় বল, সি নাম্বার হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবল নিউক্লিয়ার বল, অ্যান্ড ডি নাম্বার উইক নিউক্লিয়ার ফোর্স দুর্বল নিউক্লিয়ার বল। গ্র্যাভিটেশনাল ফোর্স। হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স? If 2 points or particles are placed anywhere in the universe, they attract each other in proportion to their mass. The force of attraction between two particles is called gravitational force. The weakest of all force is the gravitational force. মহাবিশ্বের যে কোনো স্থানে দুটি বিন্দু বা কণা স্থাপন করলে তারা একে অপরকে নিজেদের ভরের সমানুপাতে আকর্ষণ করে। দুটি কণার মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। সমস্ত বলের মধ্যে সবচাইতে দুর্বল বল হলো মহাকর্ষ বল। দ্য ম্যাগনিটিউড অফ দিস ফোর্স ইজ প্রপোর্শনাল অফ টু দ্য প্রোডাক্ট অফ দ্য masses of the two objects acting and is inversely proportional to the square of the distance between the two objects. Under the influence of this gravitational force, the earth rotates around the sun and the stars within the galaxy rotate. Scientists believe that this gravitational force is activated by the mutual exchange of a type of particle called gravitation between two objects. Gravitational force does not depend on the nature of the medium. এই বলের পরিমাণ ক্রিয়াশীল দুটি বস্তুর ভরের গুণফলের সমান, মানে যে দুটা বস্তু ক্রিয়াশীল হবে ওদের ভরের কী হবে? গুণফল হবে, গুণফলের সমান, এবং বস্তুদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে যে দুটা বস্তুর মধ্যে দূরত্ব হবে তার বর্গের কী হবে? ব্যস্তানুপাতিক হবে। এই মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়। বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু মাস অফ ফার্স্ট অবজেক্ট ইন্টু মাস অফ সেকেন্ড অবজেক্ট বাই কি? ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু বডিজ এর স্কোয়ার। মহাকর্ষীয় বল ইকুয়াল টু কি? মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু প্রথম বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর ভর ভাগিত দুটি দেহের কেন্দ্রের মধ্যে দূরত্বের বর্গ। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হোয়াট ইজ কল্ড? তড়িৎচুম্বকীয় বল কাকে বলে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ অলসো কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন that two charged particles exert on each other due to their charge is called the electromagnetic force. Magnetic force and electricity can be both attractive and repulsive. This force is thought to be caused by the exchange of essentially uncharged and massless photons, a type of particle. তড়িৎ চৌম্বক বলকে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলা হয়। দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎচুম্বকীয় বল বলে। মানে পজিটিভ আর নেগেটিভ যে দুটো যে আধান থাকে এর কারণে তারা একে অপরের উপর যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করে সেটা হলো তড়িৎচুম্বকীয় বল। চৌম্বক বল এবং তড়িৎ আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধরনের হতে পারে। ধারণা করা হয় যে মূলত চার্জহীন এবং ভরহীন ফোটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল কার্যকর হয়। In 1784, Coulomb was the first to discover the existence of an electromagnetic force independently existing between two charged particles. 1784 সালে কুলম্ব প্রথম দুটি আহিত কণার মধ্যে স্বতন্ত্রভাবে বিদ্যমান তড়িৎচুম্বকীয় বলের অস্তিত্ব খুঁজে পান। হোয়াট ইজ কল্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স? সবল নিউক্লিয়ার বল কাকে বলে? দ্য স্ট্রং ফোর্স দ্যাট হোল্ড দ্য নিউক্লিয়ন্স অর এলিমেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম টুগেদার ইজ কল্ড দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন বা উপাদানগুলোকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয়ার বল বলে। দিস ফোর্স বিহাইন্ড neutrons and protons together to form the nucleus. Its relative strength is 10 to the power 41. It is the most powerful force in the universe. That's why nuclear bombs are so powerful. The heat of light from the sun is also produced by this force. এই বল নিউট্রন ও প্রোটনকে আবদ্ধ রেখে নিউক্লিয়াস গঠন করে। এর আপেক্ষিক সবলতা 10 to the power 41।
এটি মহাবিশ্বের সবচাইতে শক্তিশালী বল। নিউক্লিয়ার বোমা সেজন্য এত শক্তিশালী হয়। সূর্য থেকে আলোর তাপও এই বল দিয়ে তৈরি হয়। দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ মেড আপ অফ প্রোটন অ্যান্ড নিউট্রনস। দে আর কালেকটিভিটি কল্ড নিউক্লিয়ন অর মাস। প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত একটি পরমাণু নিউক্লিয়াস। এদেরকে সমষ্টিগতভাবে বলা হয় নিউক্লিয়ন বা ভর। বিকজ প্রোটন উইথ সিমিলার পজিটিভ চার্জেস আর সো ক্লোজ টুগেদার ইন দ্য নিউক্লিয়াস, দ্য repulsive force between them should be strong and the nucleus should break apart. But in reality many nuclei are permanent. The gravitational force acting on the nucleon is so eligible that it balances the repulsive force of the কুলগ। নিউক্লিয়াসের মধ্যে সমধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলি খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে বিকর্ষণ বল প্রবল হওয়া উচিত এবং নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক নিউক্লিয়াসে স্থায়ী নিউক্লিয়াসের মধ্যে যে মাধ্যাকর্ষণ বল কাজ করে তা এত নগণ্য যে এই বল কুলগের বিকর্ষণ বলকে প্রতিমিত করতে পারে না। সায়েন্টিস্ট believe that this force is activated by the mutual exchange of particles called mesons between nucleons. This force is attractive, short range, চার্জ নিউট্রাল অ্যান্ড ডাজ নট অ্যাক্ট আউটসাইড দ্য নিউক্লিয়াস। বিজ্ঞানীদের ধারণা যে নিউক্লিয়নের মধ্যে মেসন নামে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। এই বল আকর্ষণধর্মী, স্বল্প পাল্লা বিশিষ্ট, চার্জ নিরপেক্ষ এবং নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়। হোয়াট ইজ উইক নিউক্লিয়ার ফোর্স? দুর্বল নিউক্লিয়ার বল কাকে বলে? এ ফোর্স অফ শর্ট রেঞ্জ অ্যান্ড লো ম্যাগনিটিউড অ্যাক্টিং উইথিন দ্য নিউক্লিয়াস কজিং ইনস্টেবিলিটি ইজ কল্ড দ্য উইক নিউক্লিয়ার ফোর্স। যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে অস্থিতিশীলতার সৃষ্টি করে তাকে দুর্বল নিউক্লিয়ার বল বলে। ইটস রিলেটিভ স্ট্রেংথ ইজ 10⁻30, এর আপেক্ষিক সবলতা 10⁻30। এবার আমরা পড়ব যে ফোর্স হচ্ছে কি দুটো ভাগ, এটা মৌলিক, এটা যৌগিক। এবার আমরা যৌগিক বল কাকে বলে এটা পড়ব। হোয়াট ইজ কম্পাউন্ড ফোর্স? অল ফোর্স এক্সেপ্ট ফান্ডামেন্টাল ফোর্স আর কম্পোজিট ফোর্স। That is, these forces are produced from basic force. They are called composite force. মৌলিক বল ব্যতীত সকল বল যৌগিক বল, অর্থাৎ এসব বল মৌলিক বল হতে উৎপন্ন হয়, তারাই হলো যৌগিক বল। কম্পাউন্ড ফোর্স আর ডিফারেন্ট টাইপস, নেমলি ফ্রিকশন ফোর্স, ইলাস্টিক ফোর্স এটসেট্রা। যৌগিক বল বিভিন্ন ধরনের হয়, যথা কি ঘর্ষণ বল, স্থিতিস্থাপক বল ইত্যাদি। হোয়াট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন? ঘর্ষণ বল কাকে বলে? এবং এরপরে আমরা স্থিতিস্থাপক বল এবং আরও একটা বল সম্বন্ধে শুনব। হোয়াট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন? হোয়েন অ্যান অবজেক্ট ট্রাইজ টু মুভ অর মুভস ফ্রম কন্ট্যাক্ট উইথ অ্যানাদার অবজেক্ট ওভার দ্য আদার, এ ব্যারিয়ার টু মোশন ইজ ক্রিয়েটেড অ্যাট দ্য কন্ট্যাক্ট সারফেস অফ দ্য টু অবজেক্ট। দিস ব্যারিয়ার ইজ কল্ড ফ্রিকশন অ্যান্ড দিস রেজিস্ট্যান্স ফোর্স ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদের সংস্পর্শে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে ঘর্ষণ বলে, আর এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলা হয়। হোয়াট ইজ ইলাস্টিক ফোর্স অফ ইলাস্টিসিটি? স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপকতা কাকে বলে? দ্য ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট উইথিন দ্য ইলাস্টিক লিমিট causes the object to deform and return to its original shape. When the force is removed is called elastic force or elasticity. স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর আকার আকৃতির বিকৃতি ঘটে এবং বল অপসারণের ফলে পূর্বের আকার ফিরে পায়, সেই বলকে স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপকতা বলে। হোয়াট ইজ টেনশন ফোর্স অর টেনশন ফোর্স? টান বল বা টেনশন বল কাকে বলে? দ্য টেনশন ফোর্স ক্যান বি ডিসক্রাইবড ইন টার্মস of an ideal wear or strain, which is measles, frictionless, integral and inelastic. This ideal rope is contact to an ideal pulley which help in changing the shape of the rope, though which the tensile force is defined. টান বলকে আদর্শ তার বা রজ্জু বা ভরহীন, ঘর্ষণবিহীন, অবিচ্ছেদ্য এবং অযত তার মাধ্যমে বর্ণনা করা যেতে পারে। এই আদর্শ রজ্জুকে আদর্শ কপিকলের সঙ্গে সংযুক্ত করা হয়, যা রজ্জুর আকৃতির পরিবর্তনে সাহায্য করে, যার মাধ্যমে টান বলের ব্যাখ্যা দেওয়া হয়। দ্য টেনশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট। এদের দুজনের মধ্যে টানটা সমান এবং বিপরীতধর্মী হয়েছে। এটাকে একটা কপিকলের সাথে যুক্ত করে ভর
ভরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে এটা কি, যে অভিকর্ষের জন্য এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে। হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান বাই টেনশন অলওয়েজ জিরো? টেনশন করে কাজ সবসময় শূন্য কেন? কাজ করা শক্তি এবং স্থানচ্যুতি উভয়ের উপর নির্ভর করে। কাজ করাটা কিসের পর? শক্তি আর স্থানচ্যুতি দুটা বিষয়ের উপর নির্ভর করে। উত্তেজনা একটি শক্তি, কিন্তু এটি কোনো স্থানচ্যুতি ঘটায় না। যেটা উত্তেজনাটা হয় কোনো বস্তুর উপর বলের জন্য বা এটা টানের জন্য, টান শক্তির জন্য যেটা উত্তেজনা হয়, উত্তেজনাটার সেই শক্তিটার জন্য কিন্তু বস্তুটার কোনো স্থানচ্যুতি ঘটে না, মানে বস্তুটা এক জায়গাতেই থাকে। যদি সম্পাদিত কাজে নিম্নলিখিত সমীকরণ দ্বারা দেওয়া হয়, ডাব্লু হচ্ছে ওয়ার্ক মানে সম্পাদিত কাজ করা শক্তি বা টেনশন বল ডাব্লু, যেখানে এফ হলো বল এবং এস হলো স্থানচ্যুতি। যেহেতু বস্তুটার কোনো স্থানচ্যুতি ঘটে না, তাই এসের মান কী হবে? জিরো, এটা টানের ক্ষেত্রে। অতএব বলটা কী হবে? টেনশন দ্বারা কাজটা কী হবে? ডাব্লুটা জিরো হবে। অতএব টান দ্বারা সম্পূর্ণ কাজটি কী হবে? শূন্য হবে। ইন হোয়াট কেসেস উইল দ্য ফোর্স অফ টেনশন বিটুইন টু বডিজ কানেক্টেড বাই দ্য সেম রোপ ডিফায়ার? কোনো ক্ষেত্রে একই দড়ি দ্বারা সংযুক্ত দুটি শরীরের মধ্যে উত্তেজনা বল ভিন্ন হবে কি? দ্য রোপ অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সফারিং এজেন্ট অফ দ্য ফোর্স, সো দেয়ার শুড নেভার বি এ scenario in which two objects connected by one rope experience tension force of different magnitudes. দড়িটি শক্তির স্থানান্তরকারী এজেন্ট হিসাবে কাজ করে। তাই এমন একটি দৃশ্য কখনো হওয়া উচিত নয় যেখানে একটি দড়ি দ্বারা সংযুক্ত দুটি বস্তু বিভিন্ন মাত্রার টান শক্তি অনুভব করবে। একটা বস্তু অপর বস্তুর উপর যেটা টান সৃষ্টি করবে, অপর বস্তুটাও সেই বস্তুটার উপরই সেই সমান পরিমাণে টান সৃষ্টি করবে। তাই এটা কোনোদিনও সম্ভব নয়, আলাদা টান কখনো সৃষ্টি করতে পারে না। নো অ্যাবাউট সাম এডিশনাল বলস, অতিরিক্ত কিছু বলের সম্পর্কে জেনে রাখুন। অতিরিক্ত কিছু ফোর্স। হোয়াট ইজ এ সিঙ্গেল ফোর্স? একক বল কাকে বলে? দ্য ফোর্স অ্যাপ্লাইড টু প্রডিউস ইউনিট অ্যাক্সেলারেশন অন অ্যান অবজেক্ট অফ ইউনিট মাস ইজ কল্ড ইউনিট ফোর্স। একক ভরের কোনো বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রযুক্ত হয় তাকে একক বল বলে। হোয়াট ইজ রোটেশনাল ফোর্স? ঘূর্ণন বল কাকে বলে? দ্য ভেক্টর প্রোডাক্ট অফ দ্য রেডিয়াস ভেক্টর perpendicular distance or position vector of the particle from the point of rotation, and the force acting on the particle is called the rotational force or torque of a rotating particle. ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণন বিন্দু হতে কণাটির লম্ব দূরত্ব বা অবস্থান ভেক্টর, এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঘূর্ণন বল বা টর্ক বলে। হোয়াট ইজ দ্য ব্যালেন্স বল? সাম্য বল কাকে বলে? ইফ মোর দেন ওয়ান ফোর্স অ্যাক্ট অন এ অবজেক্ট, ইফ দ্য নেট এফেক্ট ইজ জিরো, i.e. if the object has no acceleration, then the applied force are called equilibrium force. The particle is in equilibrium when an equilibrium force is applied. কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয়, অর্থাৎ যদি বস্তুর কোনো ত্বরণ না হয়, তাহলে প্রযুক্ত সাম্য বল প্রযুক্ত হলে কণাটি সাম্যাবস্থায় থাকে। হোয়াট ইজ ইনইকুয়ালিটি কল্ড? অসাম্য বল কাকে বলে? ইন অ্যান অবজেক্ট ইজ নট ইন equilibrium due to the application of force or the acceleration of an object is not zero, then those forces are called unbalanced force. বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু সাম্যাবস্থায় না থাকে বা কোনো বস্তুর ত্বরণ শূন্য না হয়, তবে ওই বলগুলোকে অসাম্য বল বলে। হোয়াট ইজ ইনার্সিয়া? জড়তা কাকে বলে? ইনার্সিয়া ইজ দ্য টেন্ডেন্সি অফ অবজেক্ট টু রিমেইন ইন দ্য সেম স্টেট ফরএভার। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। হোয়াট ইজ এক্সপোনেনশিয়াল ফোর্স? ঘাত বল কাকে বলে? এ ফোর্স অফ গ্রেট ম্যাগনিটিউড অ্যাপ্লাইড ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম ইজ কল্ড ইম্প্যাক্ট ফোর্স। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। এ হিট বাই এ ব্যাট অন এ ক্রিকেট বল ইজ অ্যান এক্সাম্পল অফ এ স্ট্রাইক। ক্রিকেট বলের উপর ব্যাট দ্বারা আঘাত ঘাত বলের একটি উদাহরণ। হোয়াট ইজ টাচ বল? স্পর্শ বল কাকে বলে? এ ফোর্স দ্যাট রিকোয়ার্ড ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন টু অবজেক্ট ইজ কল্ড এ কন্ট্যাক্ট ফোর্স। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। ফ্রিকশনাল ফোর্স, টেনসিল ফোর্স এটসেট্রা আর এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্স। ঘর্ষণ বল, টান বল ইত্যাদি স্পর্শ বলের উদাহরণ। হোয়াট ইজ দ্য আনটাচেবল বল ফোর্স?
অস্পর্শ বল কাকে বলে? এ ফোর্স অ্যাক্টিং বিটুইন টু অবজেক্ট উইথিন ডাইরেক্ট কন্ট্যাক্ট ইজ কল্ড এ নন কন্ট্যাক্ট ফোর্স। দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। গ্র্যাভিটেশনাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিজম ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর এক্সাম্পল অফ ইনার্ট ফোর্স। মাধ্যাকর্ষণ বল, চৌম্বক বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয়ার বল ও শক্তিশালী নিউক্লিয়ার বল অস্পর্শ বলের উদাহরণ। হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স? অভিকর্ষ বল কাকে বলে? দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট অ্যাক্ট বিটুইন any two object in this universe is called gravitational force. The force of attraction that act between any two object in this universe is called gravitational force. এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ড।